আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো নবম দশম শ্রেণীর 2.1 এর সেট ও ফাংশন। দেখো এখানে কি বলছে, এক নম্বরে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে নিচের সেট দুইটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরকম আরো দুইটা অঙ্ক আমরা করাবো, বোর্ডে জায়গা নাই, এই কারণে আমরা এই দুটো শেষ করার পরে অন্য দুটো অঙ্ক ধরবো। দেখো এখানে আমরা ক নাম্বার সমাধান করি, সমাধান করার ভিতরে যেসব প্রশ্ন আসবে ওগুলো আমরা অ্যান্সার করবো। নাও আমরা নাম্বার মনে করি আমাদের একটা সেট তো ধরতে হবে না। আমরা মনে করি এই সেটটা কি, এই যে সেটটা এ সমান একটা ধরি, আমরা কি ধরি, এ সমান এইটা ধরে নেব, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার 9 এবং এক্স কিউব 130। এখন এখানে তোমার একটা জিনিসটা আমি আগে বলে দেই, এই যে লক্ষ্য করো, এই যে চিহ্নটা দেওয়া আছে না, এই চিহ্নটা, এটা মানে হচ্ছে তোমার 130-এর থেকে এক্স এর মান ছোট হবে, 130-এর থেকে এক্স এর মান ছোট হবে। এবং এই চিহ্নটা এটা মানে কি, তোমার 9-এর থেকে এক্স এর মান বড় হবে, 9-এর থেকে এক্স এর মান বড় হবে। তোমার কারণ এই চিহ্নটা তোমার যেই দিকে ফিরানো আছে, এই চিহ্নটা তোমার এই দিকে ফিরে না, তার মানে এই সাইডটা ছোট, এই সাইডটা বড়। এই দিকে ফিরে না, এই সাইডটা বড়, তোমার এই সাইডটা ছোট। আর যদি এইদিকে ফিরে থাকে, এই সাইডটা ছোট এবং এই সাইডটা বড়। ক্লিয়ার? অঙ্ক দুইটা করো, তাহলে তুমি বুঝে যাবা। আসো আমরা অঙ্কে ঢুকি, তাহলে বুঝবা। সেটা আমরা ডাইরেক্ট করি, ঠিক আছে? এখন আমরা কি করবো, এখানে এখানে লেখো, এখানে এখানে এক সমান, ও আর একটা জিনিসটা হলো কি তোমার, যে তোমার এটা কি এন না, এই এন মানে কি তোমার, এই যে বিলংস টু, এক্স বিলংস টু এন, এই এনটা মানে কি জানো? এনটা মানে যে একটা সংখ্যা, কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এই এনটা দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যাকে বুঝি। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি কি, এই জিনিসটা তোমার নোট খাতায় তুলে রাখো। এই এন, এন সমান কি? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 5 6। এই এনটা মানে কি তোমার, এগুলো কি? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এখানে স্বাভাবিক সংখ্যার খেলা হবে। নাও দেখো এখানে এখানে দেখো এখানে এখানে কি, এখানে আমরা যদি x সমান 1 ধরি তাহলে কি হয়? তুমি দেখো এই এক্সটা সমান আমরা 1 ধরবো, আমরা কি ধরবো? x সমান 1 ধরি। এইভাবেই করতে হবে। এইরকম অঙ্কের স্ট্রাকচার থাকলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বললে তুমি আমার এই নিয়মেই তুমি করবা, সমস্যা নেই। x সমান 1 হলে, কি হবে তোমার? এই এক্স স্কোয়ার সমান, যেহেতু এক্স সমান 1 ধরছি না, এখন এখানে 1 আছে না, এই যে 1, এই 1 উপরে একটা স্কোয়ার হইবে, এই 1 উপরে একটা স্কোয়ার। এখন 1 এর উপরে স্কোয়ার দিলে আমাদের কি হয়? 1 এর উপরে স্কোয়ার দিলে তাহলে কি হবে? আমাদের 1ই হবে, এই 1। তারপরে কি এবং না, এবং লেখো এখানে, এবং তারপরে কি এই তোমার এক্স কিউব আছে না, এক্স কিউব লেখো, এক্স কিউব। তারপরে কি তোমার সমান চিহ্ন দাও, এই জায়গায় 1 ধরছি না, আর এই জায়গায় আমরা 1 এর উপরে কিউব দেবো, 1 এর উপরে কিউব দেবো, সমান 1 এর উপরে কিউব দিলে কি হয়? 1 এর উপরে কিউব দিলে 1ই হয়। নাও পরের লাইন, এক্স সমান যদি 2 ধরি, এই দেখো স্বাভাবিক সংখ্যার 1 ধরছি না, এখন আমরা 2 ধরবো। আগে ধরো এক্স সমান 2 হলে, কি হবে? এক্স স্কোয়ার ঠিকই থাকবে, সমান এই যে 2 ধরছি না, তার মানে তোমার 2 এর উপরে স্কোয়ার যাবে, সমান। তাই 2 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হবে? আমাদের হবে 4 এবং সমান এক্স কিউবের এক্স কিউব, এই যে এক্স কিউব না, এক্স কিউব তোমার থাকবে, সমান এই যে 2 ধরছি না, এখন 2 এর উপরে কিউব দেবো। নাও 2 এর উপরে কিউব দাও, সমান 2 এর উপরে কিউব দিলে কত হয়? 8 হয়। অঙ্কটা শেষ হলে তুমি বুঝবা, এখন আগে দেখো। তারপরে এক্স সমান 3 হলে, কি হবে? এক্স স্কোয়ারটা থাকবে, সমান 3 এর উপরে কি হবে? এই এক্স স্কোয়ার হবে, 3 এর উপরে কি হবে? স্কোয়ার হবে, এই স্কোয়ারটা 3 এর উপরে হবে, সমান 3 স্কোয়ার করলে কত হবে? 3 3 9 এবং সমান এক্স কিউবের এক্স কিউব। আমরা কত ধরছি? এক্স সমান 3 না, সমান দাও 3 উপরে কিউব, সমান কত হবে? 3 এর কিউব করলে কত হবে? 27 হবে, 27 লেখো। তারপরে আবার এক্স সমান 4 হলে, এক্স স্কোয়ার সমান 4 এর উপরে কি হবে? স্কোয়ার হবে, কারণ আমরা 4 ধরছি না। লাও 4 এর উপরে তুমি স্কোয়ার দাও, সমান 4 এর উপরে স্কোয়ার দিলে কত হবে? তোমার 16 হবে এবং সমান, তারপর করবে কি? এক্স কিউবের এক্স কিউব সমান
এই জায়গায় আমরা 4 ধরছি না, দাও তুমি 4-এর উপরে কিউব দাও। 4-এর উপরে কিউব দিলে কত হয়? 4-এর উপরে কিউব দিলে তোমার সম্ভবত 64 হয়, 64। তারপরে দেখো x সমান 5 হলে, x সমান 5 হলে, এখন তোমার মনে প্রশ্ন, আমরা তো লিখতে আছি এরকম কখন আমাদের অঙ্ক শেষ হবে? এই দেখো এখানে কি 130 না, 130-এর বেশি যখন হয়ে যাবে তখন আমরা আর লাইন বাড়াবো না, কিন্তু 130 পর্যন্ত আমাদের নিতে হবে। নাও x সমান 5 হলে কি হবে? সমান x স্কোয়ার সমান 5 স্কোয়ার, কারণ আমরা 5 ধরছি, এটা 5 স্কোয়ার হবে, সমান 5-এর স্কোয়ার করলে কত হবে? 25 হবে, 25, এবং সমান x কিউবের x কিউব সমান 5-এর কিউব করতে হবে, কারণ আমরা 5 ধরছি না, এখন এখানে 5 কিউব করব, সমান 5-এর কিউব করলে কত হবে? 125 হবে। তারপরে লাইন দেখো x সমান, এখন আমরা x সমান যদি আমরা 6 হলে, x সমান 6 হলে কি হবে? x স্কোয়ার সমান এই 6-এর উপরে আবার স্কোয়ার হবে, 6 স্কোয়ার সমান 6-এর স্কোয়ার করলে কি হবে? 6 ছক 36, এবং 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 যদি তোমার x কিউবের x কিউব সমান 6 ধরছি না, তোমার 6-এর কিউব করতে হবে, 6-এর কিউব করলে কত হবে? দেখো 6-এর কিউব করলে হবে 216, 6-এর কিউব করলে কত হবে? 216 হবে। আমাদের লাইন আর বাড়ানো লাগবে না, আমাদের অঙ্ক এখানেই শেষ হবে। দেখো এখন তুমি এই অঙ্কটা বোঝো, তোমার অঙ্কে কি বলছে। এই দেখো অঙ্কে কি বলছে, তোমার অঙ্কে বলছে কি 9-এর থেকে x এর মান বড়, এই সাইডে হচ্ছে তোমার 9-এর লাইন, এইটা এই সাইডে 9-এর লাইন, আর এই সাইডে তোমার 130-এর লাইন, ঠিক আছে? ক্লিয়ার? এখানে বলছে কি 9-এর থেকে x এর মান বড় হতে হবে, 9-এর থেকে x এর মান বড় হতে হবে। তাহলে তুমি দেখো আমাদের এই জায়গা 9-এর থেকে বড় আছে কোনটা? এই দেখো আমরা দেখতেছি এইটা 9-এর থেকে বড় লাগবে, তাই 9-এর থেকে বড় নিচে কোনটা আছে? 16 আছে, তার মানে নিচে 16 এটা যাবে। নাও এটা টান দাও, এটা আমি তোমার টান দিয়ে বুঝাতে, ঠিক আছে? 9-এর থেকে বড় আছে 16, কিন্তু এই গেল পাইলাম 9-এর থেকে বড়। এখন আর একটা কি বলছে আমাদের? নিয়ম তো দুইটা, একটা হচ্ছে 9-এর থেকে বড় লাগবে x এর মান, আর একটা হচ্ছে 130 থেকে x এর মান ছোট লাগবে। দেখো 130 থেকে ছোট আছে x এর মান, এই যে 130 থেকে ছোট আছে তোমার 125, 130 থেকে তোমার 216 বড়, আর 130 থেকে 125 তোমার কি? ছোট। তাই উপরে টান দাও, উপরে টান দেওয়ার পরে মিলাও এদিকে টান দিয়া। তাই আমাকে কোন দুইটা লাইন আসে দেখো তো, লাইন কোন দুইটা আসে আমি তোমার টান দিয়ে দেখাই। এই দুইটা নিয়ম আমাদের এই দুই লাইনে ফলো করতেছে, 9-এর থেকে বড় 16 এবং 130 থেকে ছোট 125, ঠিক না? আর যদি 216 ধরি তাহলে কি হবে? তাহলে আমাদের নিয়মটা ভঙ্গ হবে, কারণ নিয়মে বলা আছে কি 130 থেকে ছোট লাগবে এবং 9-এর থেকে বড় লাগবে। আমরা উপরে দুই লাইন কেন নিতে পারলাম না? কারণ এখানে বলা আছে 9-এর থেকে x এর মান বড় হতে হবে, তাহলে আমাদের 9 থেকে বড় কি 16, এই কারণে উপরে 3 লাইন বাদ দিয়ে দিয়েছি, নিচের 2 লাইন আছে। তাহলে এখন আমাদের কি আছে? অতএব এ সমান আমরা কি করবো? মান বের করবো না? এ সমান আমাদের এখন কি মান বের হবে? আমরা কি এখান দিয়ে সেটটা তৈরি করব না এখান দিয়ে করব? আমরা সেটটা তৈরি করবো এখান দিয়ে। এই দেখো এই সেটে আছে না, কত ধরছি মনে মনে? 4 এবং 5 না, x সমান 4 এবং 5 না, তাই তুমি লিখবা কি 4, 5। এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? অঙ্কটাকে বুঝতে পারছো? অঙ্কটা না বুঝলে পরের অঙ্কটা করলে তুমি আবার বুঝবা। নাও আমরা এখন পরের অঙ্কে যাই, একটা যদি স্ক্রিনশট মারো তো মারতে পারো। আমরা এখন পরের অঙ্কে যাই। আমাদের পরের অঙ্কে বলছে কি, দেখো পরের অঙ্কে বলছে এইটা না, এইটা আমরা এর আগে লিখি। মনে করি এ সমান, একটা সেট ধরতে হবে না, মনে করি এ সমান কি x belongs to z such that x স্কয়ার 5 এবং x কিউব 36
এই তোমার কি সেট, মনে করি এই সমান এটা সেট না, তাইলে তোমার এখানে আমি আগে কিছু আলোচনা করি। এর আগে আমাদের কি ছিল, এই জায়গায় এন ছিল, এন জানি কি, এন সমান আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা। এই যে তোমার কি ছিল, এন সমান স্বাভাবিক সংখ্যা ছিল। এগুলো তোমার জানতে হবে, তোমার এগুলো জানতেই হবে, নাহলে তুমি অঙ্ক পারবাই না। এখন আমাদের এখানে এসেছে জেড। এই জেড সমান কি, এই জেড সমান কি, এই জেড সমান আমরা জানি কি, জেড সমান হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড সমান কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা মানে বুঝি কি, এই 0 থেকে শুরু করে এই 1 2 3 4 5 6 ডট 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 এইভাবে চলতে থাকবে। এবং বামে -1 -2 -3 -4 -5, 0 থেকে সব ধনাত্মক সংখ্যা এবং 0 থেকে সব ঋণাত্মক সংখ্যা, এগুলো কি পূর্ণ সংখ্যা। এগুলোকে কি বলে, পূর্ণ সংখ্যা বলে। তাহলে তোমার এগুলো হচ্ছে তোমার জেড সমান কি, এগুলো হচ্ছে কি জেড সমান, এগুলো হচ্ছে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তুমি এবার বোঝো, তোমার এখানে বলছে কি জেড মানে কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা বলছে না ঋণাত্মক সংখ্যা বলছে, একটাও বলে নাই। তার মানে কি আমাদের দুইটা নিয়েই করতে হবে। এখন আমরা এখানে এইভাবে সাজাই অঙ্কটা করলে হবে না, আমরা এইটা একভাবে সাজাই করতে হবে। সেটা কি, এই ফার্স্টে আমরা 0 রাখবো, তারপরে +1 আছে এবং -1 আছে, দুইটা আমাদের নিতে হবে। তাহলে করবে কি, তুমি +-1 দেবা, তারপর আবার +-2 দেবা, +-3 দেবা, +-4 দেবা। এইভাবে গেলে কি হবে, তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যাও আছে লাইনে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও আছে এবং শূন্যও আছে। তার মানে আমাদের এটা কি পূর্ণ সংখ্যা, যে তোমার যে নিয়মটা ফুলফিল আপ করে। তাহলে এখন আসো, তাহলে এখন আমরা এটা কি করতে পারি, এইভাবে সাজাবো। আমরা আগে যে তোমার পূর্ণ সংখ্যাটাকে এইভাবে সাজাবো, সাজানোর পরে তুমি এখানে একটু লেখো, তাহলে তোমার সুন্দর হবে। 0 +-1 +-2 +-3 +-4, ক্লিয়ার? আমরা কোনো একটু লিখে রাখলাম, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা আসি, তাহলে জেড সমান কি, জেড সমান তোমার পূর্ণ সংখ্যা। তাইলে এখন আমরা অঙ্কটা শুরু করি। এই জিনিসটা তো তুমি বুঝতে পারছো। তো এখন আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো যে এখানে লিখবো আমরা x সমান যদি আমরা 0 ধরি, কি হবে, x সমান যদি 0 হলে, x সমান 0 হলে কি হবে, এই x এর x² সমান 0² সমান আগের লাইনের মতোই, 0² করলে কত হবে, 0 হবে। তারপরে এবং x³ সমান 0 ধরছি না, এই জায়গায় তুমি 0 লেখো, x³ তো থাকবেই, আর x² তোমার লাইনের নিচে থাকবে। তাহলে কি হবে, তোমার 0³ 0³ করলে কি হবে, 0³ করলে তোমার 0ই হবে। তারপরটা দেখো, x সমান যদি আমরা +-1 ধরি, কি +-1 ধরি, তাহলে কি হবে, +-1 হলে কি হবে, এই x² সমান +-1² সমান, এখন কি এটা কি নামবে, এই +-1 এর উপর স্কোয়ার থাকলে এই সমান এটা কি নামবে, কত নামবে বলো তো। তোমার আমি একটা জিনিস দেখাই, ধরো এই +-1 যদি উপরে স্কোয়ার আছে না, যদি মাইনাসের উপরে পাওয়ার জোর থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, যদি মাইনাসের উপরে পাওয়ার জোর থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, যদি মাইনাসের উপরে পাওয়ার বিজোর থাকে তাহলে মাইনাসেই থাকবে, ক্লিয়ার? তাই আমরা এখানে কি লিখতে পারবো, যদি এখানে যেভাবে বলা আছে এই প্লাস না মাইনাসটা যদি প্লাস হয়ে যায় তাহলে কি হয়, +1 থাকবে, কারণ 1 প্রেস করলে 1 হয়, ক্লিয়ার? এখন আমরা এখানে নামাইতে পারি এইভাবে, নামাও, এখানে তোমার 1 এবং এই x³ সমান, এখন আমরা কি করব, এখন আমরা করব এই +-1 এর কিউব করব, কারণ আমরা x সমান এর ধরছি না, লও +-1 এই কিউব সমান। এখন তোমার মনে প্রশ্ন, +-1 কিউব এটা আমরা কিভাবে লিখব? এর আগে আমি কি বলছি, যদি মাইনাসের উপরে পাওয়ার জোর থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, যদি মাইনাসের উপরে পাওয়ার বিজোর থাকে তাহলে মাইনাসই থাকবে। তাহলে লক্ষ্য করো, এখানে আমার 1 আছে কয়টা, 2টা, দেখো 1 আছে কয়টা, 2টা, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে +1, ক্লিয়ার? দুইটা আমরা একান্তরভাবে কিভাবে লিখছি, +-1, ঠিক না? তাহলে এখন আমরা কিভাবে এটা লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে এখানে আমাদের যেহেতু 2টা, তাহলে তুমি লিখবে একটা +1 এবং একটা -1, এইভাবে লিখতে পারবে না, কারণ এখানে আমাদের 2টা আছে, আর 1 এর উপরে কিউব করলে 1ই হবে। নাও পরের লাইন করলে তুমি আরো
ক্লিয়ারলি বুঝবা। তার মানে কি লিখবো 1 মাইনাস 1, কারণ এখানে আমাদের 1 দুইটি আছে, একটা প্লাস এবং একটা মাইনাস। তারপরে দেখো x সমান প্লাস মাইনাস 2 হলে, প্লাস মাইনাস 2 হলে কি হবে, এক্স স্কোয়ার থাকবে সমান প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2 ধরছি না, উপরে হোল স্কোয়ার দাও সমান, যেহেতু তোমার মাইনাসের উপরে পাওয়ার জোর আছে তার মানে কি প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের কি হবে 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে 4 হবে, এবং এক্স কিউব সমান, তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের করতে হবে প্লাস মাইনাস কত ধরছি 2 ধরছি না, 2 লেখো, উপরে কিউবের কিউব, এখন একবার প্লাস 2 এর কিউব দেবা, একবার মাইনাস 2 এর কিউব দেবা, ঠিক আছে। আমরা ফার্স্টে প্লাস 2 এর কিউব করলে কত হবে 8, আর যদি মাইনাস 2 এর কিউব করি একবার তাহলে কি হবে আমাদের মাইনাস 8, ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে যদি x সমান প্লাস মাইনাস 3 হলে কি হবে, 3 হলে কি হবে লক্ষ্য করো, 3 হলে হবে তোমার এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার সমান, যেহেতু তোমার কি আছে পাওয়ারটা জোর আছে তার মানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 3 রে শুধু স্কোয়ার করলে কি হবে আমাদের 9 হবে, এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস কত 3, প্লাস মাইনাস 3 উপরে কিউব সমান, একবার প্লাস 3 এর কিউব দেবো, ফার্স্টে আমরা প্লাস 3 এর কিউব দিই তাহলে কত হয়, প্লাস 3 এর কিউব দিলে তোমার 27 হয়, তারপরে মাইনাস 3 এর কিউব দেই তাহলে কত হবে তোমার মাইনাস 27 হবে, ক্লিয়ার। তারপরে দেখো x সমান প্লাস মাইনাস 4 হলে, x সমান প্লাস মাইনাস 4 হলে কি হবে এক্স স্কোয়ার থাকবে, এই দেখো এই যে স্কোয়ারটা না, এই স্কোয়ারটা তুমি দেবা ফার্স্টে এবং এক্স কিউবটা দেবা, মানে এই দুইটা লাইন বরাবর থাকবে, তারপরে তুমি সংখ্যাটা উপরে দিয়ে দেবা, ঠিক আছে। এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার সমান 4 4 16, আর বুঝান লাগবে না, এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 4, 4 এর তুমি স্কোয়ার করলে কত হয়, 4 এর তোমার স্কোয়ার করলে কত হয়, সরি 4 এর যদি তুমি কিউব করে কত হবে সমান 64 হবে, একবার প্লাস 4 এর কিউব করছে 64, আর একবার মাইনাস 4 এর কিউব করলে কত হবে মাইনাস 64, ক্লিয়ার। তুমি তার পরের লাইন দেখো, আমাদের পরের লাইনে আর যাওয়া লাগবে না, আমাদের লাইন এইটাই আমাদের ফুল ফিল আপ হয়ে গেছে, তাহলে তুমি এখন লক্ষ্য করো আমরা অ্যান্সারে যাব, আমরা অ্যান্সারে যাই, নাও এই সমান না, এই সময় আমাদের একটা সেট তৈরি করতে হবে না, এই দাও। এখন আমরা এখানে কি লিখব, আমাদের প্রথম যে রুলসটা অঙ্কের যে দুইটা দিয়েছে চিহ্ন, এর মানে কি দেখো 5 এর থেকে x এর মান বড় লাগবে, প্রথম রুলস এই সাইডে তোমার 5 এর থেকে x এর মান বড় লাগবে, এবং এই সাইডে কি 36 সহকারে x এর মান বড় লাগবে, মানে 36 তুমি নিতে পারবা কিন্তু 37 নিতে পারবে না, মানে 36 এর ছোট লাগবে x এর মান, ঠিক আছে, আবার ভালো করে বোঝো, 36 এর ছোট লাগবে x এর মান, তাহলে তুমি এখন দেখো তো 36 এর ছোট কোনটা আছে এবং 5 এর বড় কোনটা আছে, দেখো তুমি এখানে কত আছে 4 আছে, 4 কি 5 এর ছোট, তার মানে কি আমরা এই লাইনটা নিতে পারবো না, এই উপরের লাইনটা নিতে পারবো না, উপরের লাইন করে আমরা নিতে পারবো না, আমাদের এই রুলস মেলে না, 5 এর থেকে বড় লাগবে না, 5 এর থেকে বড় লাগবে x এর মান, 5 এর থেকে বড় আছে 9, আমরা এই লাইন নিতে পারবো, আমরা শুধু এই লাইনটা নিতে পারবো, এই দেখো ক্লিয়ার, আমরা এই লাইনটা নিতে পারবো, কারণ কি তোমার 5 থেকে বড় আছে x এর মান, এবং 36 থেকে ছোট আছে কির মান, 36 থেকে ছোট আছে তোমার x এর মান 27 এবং -27, তার মানে কি ছোট। এখন তোমার মনে আর একটা প্রশ্ন, হয়তো তোমার মনে প্রশ্ন জাগে নাই, আমার মনে জাগ যে নাও, এখানে আছে কি তোমার একটা লক্ষ্য, এখানে কি যে -64, এখন তোমার যদি আমি বলি যে 36 বড় নাকি -64 বড়, এই দুটোর মধ্যে বড় কোনটা কও, এখানে কি 36 বড় না -64 বড়, অবশ্যই এখানে তোমার 36 বড়, তাহলে 36 যদি বড় হয় তো 36 থেকে ছোট কি -64 না, হ্যাঁ, তার মানে -64টা তো তোমার এখানে আসবে না, এখানে তো -64টাও আসবে, তার মানে কি -64 কি তোমার ছোট আছে, -64 কি 36 থেকে ছোট, তার মানে কি এই রুলসটা ফলো করছে, মানে 36 থেকে ছোট নিতে গেছে না, তার মানে আমরা 64টা নিতে পারবো, 64টা কিভাবে নেবো দেখো, তাহলে আমরা ফার্স্টে করি, এখানে কি এখানে আছে না এই প্লাস মাইনাস 3 ধরছি না, তো আমরা ফার্স্টে প্লাসটা নেব 3 মাইনাস, এখানে কয়টা প্লাস মাইনাস 3 মানে কয়টা তোমার আবার বুঝাই, প্লাস মাইনাস 3 সমান আমরা লিখতে পারবো কি একটা 3 মাইনাস আর একটা 3, কারণ এখানে প্লাস একটা 3 মাইনাস একটা 3, ক্লিয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে আছে না প্লাস মাইনাস 3 না, তাই প্লাস একটা 3 এবং মাইনাস একটা 3, ক্লিয়ার। আর একটা তোমার বুঝাই, এখানে আমাদের
-64 36 থেকে ছোট, কিন্তু শুধু 64 মানে প্লাস 64টা কি 36 থেকে ছোট, প্লাস 64টা 36 থেকে বড়। আমরা প্লাস 64 নিতে পারবো না, কিন্তু -64 নিতে পারবো। তাহলে -64 হচ্ছে কির উপরে? দেখো এখানে কি আছে, প্লাস -4। আমরা এখান থেকে এখানে যেহেতু -4 একটা প্লাস 4 একটা, আমরা কোনটা নেব? আমরা নেব -4। নাও -4 নাও, -4, এটাই তোমার অ্যান্সার। আমরা +4টা কেন নিলাম না? যদি আমরা 4-এর উপরে কিউব দিই তাহলে আমাদের কি হয়? 64 হয়। আমাদের বলা আছে 36 থেকে ছোট লাগবে, তাই 64 কি 36 থেকে ছোট? 36 থেকে অবশ্যই বড়। আর যদি আমরা -4-এর উপরে কিউব দিই, দেখো -4-এর উপরে কিউব দিলে কি হবে? -64 হবে। তাহলে এই 64টা কি 36 থেকে ছোট না? -64টা, এই কারণে আমরা করছি কি তোমার -4 নিচে, ঠিক আছে? এইটাই তোমার অ্যান্সার, তোমার অ্যান্সার এইটাই। এগুলো কি রাফ করছি। তো দেখো এবার আমরা এই গ নাম্বার সমাধান করি। গ নাম্বার কি বলছে যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, এই দুইটি আমাদের কি করতে হবে? বের করতে হবে। বের করার পর আমাদের একটা অ্যান্সার বের করতে হবে। দেখো আমরা এটা কিভাবে করি, মনে করি সেট এ সমান তোমার এইটা, ঠিক আছে? সেট এ সমান তোমার কি এইটা দেওয়া, আমরা এটা ডেট x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, আমি সংক্ষেপে লিখি গুণিতক, ক্লিয়ার? তারপরে দেখো এখানে লিখছি না, তারপরে কি করবা তুমি? ফার্স্টে তোমার এই 36-এর গুণনীয়ক বের করবা, 36-এর গুণনীয়ক বের করবা। এই 36-এ করবা কি? গুণনীয়ক বের করো। 36-এর গুণনীয়ক কিভাবে বের করবা? তুমি লেখো 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক কি আছে? 36 সমান 1 গুণ 36, মানে 36 36। তারপরে দেখো 2 গুণ কত? 18, 18 দুগুণ 36। তারপরে 3 গুণ 12, 3 12 36। তারপরে দেখো 4 দিয়ে আমরা 36 যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তুমি কীভাবে বের করবে? দেখো তো করবে কি? 36 ভাগ 4 দাও, কত? 9 না? তুমি গুণ 9 লেখো। তারপরে আবার দেখো 36 ভাগ 5 দেই, 5 হয়নি? 5 হয় না। তারপর কি লিখতে পারো তুমি? 36 ভাগ 6, তার মানে কি 36 ভাগ 6 কত আসে? 6 আসে। 6 গুণ 6, এইটা কি তোমার 36-এর গুণনীয়ক বের করলাম। এটা 36-এর গুণনীয়ক। এখন আমরা বের করবে কি? 6-এর গুণিতক। 6-এর গুণিতক, 6-এর গুণিতক কি কি আছে? 6-এর নামটা পড়তে পড়তে যাও, কত পর্যন্ত যাবো? 6-এর নামটা পড়তে পড়তে 40 পর্যন্ত যাবা। 36-এর উপরে গেলে হয়েছে। তাহলে লেখো 6 1 6, 6 দুগুণী 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 6 30, 6 6 36। আর যাওয়া লাগবে না। এইটা কি তোমার? এটা হচ্ছে তোমার 6-এর গুণিতক। আমরা 36-এর উপরে গেলাম না কেন? কারণ আমাদের এখানে 36 আছে, সর্বোচ্চ সংখ্যা কত? 36। 36-এর উপরে আর তোমার যাওয়া লাগে না, ঠিক আছে? এখন তুমি লেখো এ না সুতো অতএব, তুমি আনসার লিখবা সমান সমান। এখন তুমি কি লিখবা? এটা সমান আমরা কি লিখতে পারি? আমাদের এখানে 6 আছে না? আমাদের এখানে 2টা 6-এর মধ্যে একটা 6 আছে। এইটার সাথে এই জায়গায় যদি কোনো সংখ্যা মেলে সেই সংখ্যাটা এখানে আসবে। আবার বলি, এই লাইনে যে সংখ্যাটা আছে 6 আছে না? যদি এই লাইনে 6 থাকে তাহলে আমাদের এখানে সংখ্যাটা আসবে, না থাকলে আসবে না। দেখো আমাদের এখানে 6 আছে, এখানে একটা 6 আছে, এখানে 2টা 6 থেকে একটা 6 ধরলাম, এখানে একটা 6 আছে, তাহলে কি হবে? আমাদের 6 আসবে, কমা। তারপরে কি 12, এখানে 12 আছে, এই 12 আছে, তারপরে এখানে 12 আসবে, 12 লেখো। তারপরে 18, এখানে 18 আছে, 18 আসে, তার মানে কি তোমার এখানে 18 আসবে, কমা। তারপর 24, এই জায়গায় 24 আছে, এই জায়গায় কোথাও 24 আছে, কোথাও 24 আছে, 24 নাই, তার মানে 24 আমরা অ্যান্সারে লিখতে পারবো না। তারপরে 30, এখানে 30 আছে না, 30 আমরা লিখতে পারবো না। তারপরে কি 36, এখানে 36 আছে, অবশ্যই দেখো 36, তাহলে আমরা এখানে 36 লিখতে পারবো। এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? এইটাই তোমার অ্যান্সার। এইভাবে বের করবা। আর এন সমান কি? স্বাভাবিক সংখ্যা, এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা করবো কি? এখন আমরা খ নাম্বার সমাধান করবো, এখন আমরা গ নাম্বার সমাধান করবো। আসো গ নাম্বার সমাধান করি। এখন আমরা গ নাম্বার সমাধান করি। আমি আগেই একটা কথা বলে নেই, এই গ নাম্বারটা আমি সম্পূর্ণ সমাধান করে দেব না। আমি 2টা লাইন শুধু করে দেখাবো, বাকি লাইনগুলো তুমি করে তোমার অ্যান্সারটা আমার
কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে? তোমার কি অ্যান্সার আসে আমি দেখতে চাই। আশা করি যে আমার ভিডিও কেউই দেখে না, তারপরে যদি কেউ দেখে থাকো তোমরা অ্যান্সারটা কমেন্ট করে জানাইও, ঠিক আছে? মনে করি তোমার এ সেট এ সমান, মনে করি একটা সেট ধরা লাগবে না, কোনো সেট তো দেওয়া নাই, এ সেট না বি সেট না সি সেট, মনে করি এ সেট, এটা লেখো তুমি এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব 25 এবং এক্স পাওয়ার 4 264, ক্লিয়ার? এখন তুমি করবে কি, এখানে একদম ক নাম্বার যেভাবে তুমি ক নাম্বার অঙ্কটা করছো না বা অঙ্কটা দেখছো না একদম হুবাহু, এখানে এক সমান যদি অন্তর এন মানে কি স্বাভাবিক সংখ্যা না, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে এন সমান 1 2 3 4 5, ক্লিয়ার? এই কি এন মানে কি স্বাভাবিক সংখ্যা না এটা? তাই তুমি ফার্স্টে লেখো এক্স সমান যদি 1 হয়, এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে কি হবে, এই এক্স কিউবের এক্স কিউব, তারপরে তোমার সমান 1 এর উপরে কিউব সমান 1 এবং 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 এক্স পাওয়ার 4 এর 4, তারপরে কি সমান 1 এর উপরে পাওয়ার 4 সমান 1। আর একটা লাইন করি আমি, এক্স সমান 2 হলে, এক্স সমান 2 হলে এক্স কিউব সমানে 2 ধরছি না, 2 এর উপরে কিউব দাও সমান 2 এর কিউব করলে কত হবে, 8 হবে, এবং এক্স পাওয়ার 4 এর 4 সমান 2 ধরছি না, তাহলে তুমি 2 এর উপরেই দাও, 2 এর উপরে কত দেবা, পাওয়ার 4 দেবা সমান 2 এর পাওয়ার 4 দিলে কত হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 16 হয়। এখন তুমি এইভাবে করতে থাকবা অঙ্কটা, এইভাবে করতে 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 তোমার যখন লাইন আসবে না, লাইন আসলে তুমি শেষ করবা কোন সময়, যখন দেখবা 264 থেকে বেশি হয়ে গেছে তখন তুমি লাইনটা শেষ করে দেবা। তারপর তুমি অ্যান্সার করবা যে 264 থেকে ছোট আছে কোন এক্সের পাওয়ার এবং 25 থেকে বড়, মানে 25 থেকে বড় লাগবে পাওয়ার এবং 264 থেকে ছোট লাগবে, ওই দুইটা নিয়ম ধরিয়ে তারপর তুমি আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাই দাও। এই তোমার আমি দিয়ে দিলাম, এখানে অ্যান্সার কত হবে এটা তুমি আমাকে কমেন্ট করে জানাও, ওকে?